তার 48 ঘন্টা আগে কোথাও না কোথাও ঢুকে বসে থাকে আর লোককে দেখায় ধ্যান করছি। 2019-এর লোকসভা নির্বাচন চলাকালীন শেষ দফার ভোট গ্রহণের সময় কেদারনাথ সফরে গিয়ে সেখানকার গুহায় ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদী। ভোটের মধ্যে গোটা দেশে ছড়িয়ে পড়েছিল সেই ছবি। সেই 2019-এর পুনরাবৃত্তি এবার হতে চলেছে 2024-এও। শেষ দফার ভোটের আগে ফের ধ্যানমগ্ন হবেন নরেন্দ্র মোদী। আগেরবার কেদারনাথ ছিল, এবার কন্যাকুমারী। বৃহস্পতিবার বিকেলেই ভোট প্রচার শেষ হয়ে যাবে, অর্থাৎ কোনো রাজনৈতিক দল আর প্রচার করতে পারবে না। সূত্রের খবর, সেই সময়টা ধ্যান করবেন নরেন্দ্র মোদী। 1 জুন অর্থাৎ ভোটের দিন সন্ধে পর্যন্ত বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন তিনি। সূত্রের খবর, মূল ভূখণ্ডের অদূরে যে শিলার ওপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ, ভোটের দিন সেই ধ্যান মণ্ডপমে বসে ধ্যান করতে পারেন নরেন্দ্র মোদী। 1 তারিখে 8 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে ভোট গ্রহণ। ওই দফাতেই ভোট রয়েছে মোদীর কেন্দ্র বারাণসীতেও। আর ধ্যান করবো ক্যামেরা নিয়ে কেন? লোকে যখন পুজো করে ক্যামেরার সামনে ছবি তুলে করে, পুজো করলে ছবি তুলে করতে হয় নাকি সমুদ্রের হাওয়াকে অক্সিজেন নেবে আর 48 ঘন্টা প্রচার চালাবে? দেখুন, ওই দেবতার দর্শন পাওয়ার জন্য ওখানে ধ্যান করছেন। মুখ্যমন্ত্রী ক্যামেরা বন্ধ করে একবার ওনার সামনে গিয়ে দর্শনটা নিজেই দিয়ে আসুন না। ওনার মধ্যেই যদি নরেন্দ্র মোদী ভারত মাতাকে খুঁজে পান, উনি তো নিজেকে সেই স্তরেই নিয়ে গেছেন। ওনার দলের নেতাই বলেছে সারদা দেবীর পুনর্জন্ম হয়েছে কালীঘাটে, উনিও চলে যেতে পারেন। ধ্যান করুন। ধ্যান করলে কেউ ক্যামেরাকে নিয়ে ধ্যান করে? এয়ার কন্ডিশন হোটেল বানিয়ে নেয়। স্বামী বিবেকানন্দ খুব ভালোবাসতেন, সেই জায়গাটায় গিয়ে উনি ধ্যান করবেন। উনি যদি দেবতার থেকেও বড় দেবতা, তাই যদি হয় ওনার ধ্যান করার কি প্রয়োজন? লোকে ওনার ধ্যান করবে, ওনার তো ধ্যান করার প্রয়োজন নেই। ভোটের প্রচার শেষ, কিন্তু মোদীর প্রচার শেষ হবে না। কখনো কেদারনাথে, কখনো প্রতাপগড়ে, কখনো কন্যাকুমারিকায় এ ঢপবাজি চলবে। তাই এতদিন হিন্দু মুসলমান হলো, এবার স্বামী বিবেকানন্দের চরণে আশ্রয় নিয়ে সারা দেশ ঐক্যবদ্ধ হওয়ার তার কথা বলবার চেষ্টা করবে। এই ঢপের রাজনীতি দেখতে দেখতে ভারতবর্ষের মানুষ আজকে পরিশ্রান্ত। 2014 সালে নরেন্দ্র মোদী গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে, 2019 সালে কেদারনাথ, আর এবার দক্ষিণ ভারতে। ঝিলম করঞ্জাই, রাজীব চৌধুরী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।